নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পাকা কলার মালপোয়া। এই রেসিপিটা বানাতে যত সহজ, খেতে অতই সুস্বাদু। দেখো কত সুন্দর লাগছে, তোমরা একবার ট্রাই করতে পারো। এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমার কী কী লাগবে আমার ভিডিওতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। দেখো এখানে নিয়ে নিয়েছি আমি পাকা কলা, আটা, সুজি, ছোটো এলাচ, নারকেল কোড়া, আর নিয়ে নিয়েছি মালাইযুক্ত দুধ। দুধের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো। এবার একটি মিক্সি জারে কলাটাকে টুকরো করে আমি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম নারকেল কোড়া, নিয়ে নেব সুজি, ছোটো এলাচ। এবার নিয়ে নেব আটা। বড় চামচের আমি 2 চামচ আটা নিয়ে নিলাম। যেহেতু সুজির পরিমাণটা আমার এখানে বেশি আছে, এই জন্য আটাটা আমি কমই নিলাম। আর নিয়ে নেব চিনি। চিনি এখানে আমি বড় চামচের 2 চামচ নিয়ে নিলাম। তোমরা মিষ্টি যেমন খাও সেইভাবে নিয়ে নিও, কম বেশি করে নিয়ে মিষ্টিটা দিয়ে দিও। এবার সব কিছু মিক্স করে নিয়ে গ্রাইন্ড করে নেব। এখানে দুধের পরিমাণ যদি বেশি লাগে আমি আরেকটু বাড়িয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্রাইন্ড করে নেব। দেখো এখানে আমার একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার একটি বাউলে আমি ঢেলে নেব। এখানে কিছু কিশমিশ ছড়িয়ে দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটে নেব। এই ব্যাটারটাকে এখানে যত ফেটে নেব আমার মালপোয়া অতই সফট ও ফুলে উঠবে। এবার সাদা তেল গরম করে নিয়ে কড়াইয়ে আমি এক একটা করে মালপোয়া ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলে উঠেছে মালপোয়া। একদম লাল লাল করে প্রত্যেকটা মালপোয়া ভেজে নিতে হবে। এইভাবে একটু একটু ব্যাটার দিয়ে এক একটা করে মালপোয়া আমি ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখো কত সুন্দর মালপোয়াটা ফুলে উঠেছে। আমার সব মালপোয়া ভাজা হয়ে গেছে। এবার আমি নারকেল দিয়ে সাজিয়ে নেব। ওপর থেকে নারকেল ছড়িয়ে দেব। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি একটা মালপোয়া ভেঙে তোমাদেরকে ভেতরটা দেখাবো। দেখো কত সুন্দর জালিযুক্ত আর সফট হয়েছে, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।